হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি খুব ভালো আছি। সবারই রিকোয়েস্টে আমি কিন্তু বেবি নানের ভিডিও নিয়ে কিন্তু হাজির হয়ে গেছি। খুব সহজ পদ্ধতিতে কিভাবে বাড়িতেই বেবি নান বানিয়ে নিতে পারবেন সেই রেসিপি কিন্তু নিয়ে আমি হাজির হয়ে গেছি। এই বেবি নানগুলো হয়েছিল খুবই নরম তুলতুলে, এতটাই টেস্টি হয়েছে যে কি বলবো। দেখে আমার বরকে বলেছিলাম খাওয়ার সময় একটু দেখাও, কারণ আমি রান্না করার পর বর খেতে শুরু করে দিয়েছিল, তাই বললাম তুমি হাতে করে দেখাও কতটা সফট হয়েছে। তো ওরম করে হাতে করে দেখিয়ে দিয়েছিল, আর আমি ভিডিও শ্যুট করার টাইম পাইনি। তো চলো কীভাবে বানাতে হবে আমি জানিয়ে দিই। তো প্রথমে একটা বোলের মধ্যে আমি 1 চামচ মতো চিনি নিয়ে নেব। তারপর এর মধ্যে উষ্ণ গরম জল, যে গরম জলে আমরা আঙুল চোবাতে পারবো সেরকম গরম জল কিন্তু আমি তার মধ্যে নিয়ে নেব অল্প পরিমাণ। এরপরে আমি কিন্তু এর মধ্যে ড্রাই ইস্ট হলো 2 চামচ মতো দিয়ে দেব। এবার ময়দার পরিমাণ অনুযায়ী কিন্তু ইস্ট ব্যবহার করতে হয়। যেহেতু আমি 300 গ্রাম ময়দা ব্যবহার করেছি, তার জন্য 2 চামচ মতো আমি ইস্ট নিয়ে নিয়েছি। এবার ভালো করে ইস্টটা কিন্তু এর মধ্যে নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে, কারণ ভালো করে গুলিয়ে না দিলে ইস্টটা অ্যাক্টিভেট হবে না। আর এই শীতকালে ইস্ট যদি অ্যাক্টিভেট করতে হয় তাহলে একটু গরম জায়গায় রাখাই ভালো, কারণ শীতের ঠান্ডার মধ্যে একটু ইস্ট অ্যাক্টিভেট হতে একটু টাইম লাগে। তো ভালো করে গুলিয়ে আমি কিন্তু একটা সাইডে গরম জায়গায় রেখে দেবো। আধ ঘন্টা রাখলেই, আধ ঘন্টা ভালো ইস্ট হলে 15 মিনিটেই হয়ে যায়, 15 মিনিট আধ ঘন্টায়। আর যদি ইস্ট অ্যাক্টিভেট না হয় তাহলে কিন্তু সেই ইস্টে নান হবে না, সেই ক্ষেত্রে অন্য দই দিতে হবে। তো আমি 3 হাতা মতো ময়দা নিয়ে নিয়েছি, 300 গ্রাম মতো ময়দা আমি কিন্তু এর মধ্যে নিয়ে নিয়েছি। তারপর স্বাদ মতো লবণ দিয়ে দেবো। তারপর এর মধ্যে আমি 10 টাকা যে আমুল দুধের প্যাকেট, গুঁড়ো দুধ, সেটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো মিষ্টি হওয়ার জন্য আর কি, এতে টেস্ট অনেক গুণে বেড়ে যায় আর কি। এরপরে 1 চামচ মতো আমি তেল দেবো। তারপর আমার ইস্ট কিন্তু অ্যাক্টিভেট হয়ে গেছে। 15 মিনিট রেখেছিলাম, কতটা ফুলে গেছে ইস্টটা দেখেই বুঝতে পারছো ইস্টটা আমার অ্যাক্টিভেট। এবার ইস্টটা আমি এর মধ্যে দিয়ে ভালো করে ময়দার ডোটা মেখে নেব। এর মধ্যে কিন্তু আলাদা কোনো জল ব্যবহার করব না। যদি জল ব্যবহার করতে হয় তাহলে একটু উষ্ণ গরম জল ব্যবহার করতে পারো, আর না হলে হালকা উষ্ণ হলো দুধ ব্যবহার করতে পারো, যেই দুধে হাত চোবাতে পারবে সেরকমই উষ্ণ দুধ, বেশি গরম দুধ না। এবার মাখার ক্ষেত্রে বলি, খুব ভালো করে মাখতে হবে জিনিসটাকে, গায়ের জোর দিয়ে ভালো করে নরম করে মাখতে হবে এটাকে, খুব নরম করব না। এরম করে সুন্দর করে সেট হওয়ার জন্য প্রথমে মাখাটাই কিন্তু ইম্পর্টেন্ট। দিয়ে আমি নিয়ে দেখো 2 হাত দিয়ে কীরকম করে মাখছি, এরকম করে মাখলে কিন্তু জিনিসটা এর ভেতরে অক্সিজেন যায় বা হাওয়া যাওয়ার ফলে জিনিসটা খুব ভালো হয় আর কি। এরকম করে টেনে টেনে আমি সুন্দর করে 2-3 মিনিট মেখে নেব। এরকম করে ভালো করে মাখার ওপরে কিন্তু এই সফটনেসটা নির্ভর করবে। তো এদিকটা কিন্তু ওই মাখাটা কিন্তু ভালো করে মাখবেন। 2-3 মিনিট করার পর কিন্তু আমার হয়ে গেছে। এবার আমি গামলার মধ্যে রেখে এটাকে ঢাকা দিয়ে রাখবো 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা পরে আমার দেখেন কতটা ফুলে গেছে ময়দার ডোটা, দেখেই বুঝতে পারছেন আমার ময়দার ডোটা অনেকটাই ফুলে উঠেছে। এবার এর থেকে আমি কিন্তু লেচি কেটে নেবো। আবারও একটুখানি ভালো করে মেখে নিয়ে হাত দিয়ে লেচি কেটে আবারও কিন্তু 15 মিনিট মতো রেখে দিতে হবে। এই লেচি কেটে নিয়েছি, এরপরে 15 মিনিট রাখার পর তারপরে আমরা কিন্তু বেলতে শুরু করব। আমার 300 গ্রাম ময়দায় এতগুলো বেবি নান কিন্তু হয়ে গেছিলো। আর এই বেবি নান কিন্তু আমাদের 3 জনের জন্য বানিয়েছিলাম। যেহেতু রাতে ডিনারে বানিয়েছিলাম তাই বেশি বানাইনি, অল্প পরিমাণই বানিয়েছিলাম। এরকম করে হালকা হাতে আমরা সুন্দর করে তেল দিয়ে কিন্তু বেলে নেব। খুব যে গোল হতে হবে তারও কোনো ব্যাপার নেই, একটু তেড়া বেঁকা হলেও সমস্যা নেই। এরকম করে সুন্দর করে আমরা হালকা হাতে এটাকে বেবি নানগুলোকে, খুব বড় করব না, ছোট ছোট যেহেতু বেবি নান, ছোট ছোট করে বেলে নেব। বেলা কিন্তু আমাদের হয়ে গেছে। ওইদিকে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা ভালো করে গরম হলে তবেই কিন্তু আমরা নানগুলোকে ছেড়ে দেব, না হলে ভালো হবে না। এরকম করে দেওয়ার পর তেলগুলো গায়ে দেবো, তাহলে কিন্তু নানটা ফুলে উঠবে একদম। হাই ফ্লেমে আমরা সুন্দর করে এপিট ওপিট করে নানগুলোকে ভালো করে ভেজে নেব।
নানটা যে কতটা সফট হয়েছিল আমি কিন্তু সেটা দেখাতে পারিনি, এতটাই হাতের মুঠোয় চলে আসছিলো, এতটাই সফট হয়েছিল। যেহেতু আমার রাতের ডিনারে বানিয়েছিলাম, তো আমার বর এসে অপেক্ষা করছিল, তাই জন্য আর ভিডিও করতে পারিনি, ওকে দিয়ে দিয়েছি, আর ভিডিও করা হয়নি। এই পদ্ধতিতে বানালে কিন্তু নান খুবই সুন্দর হয়, অবশ্যই কিন্তু বানিয়ে দেখবেন। এটাতে 100% একদম গ্যারেন্টি যে ভালো হবেই হবে। আর আমি যে ভিডিও আমার সুন্দর হয় সেই ভিডিও কিন্তু, মানে খেতে খুব টেস্টি হয় সেই ভিডিও কিন্তু আমি শেয়ার করি। তাছাড়া আমি কিন্তু যেটা খেতে ভালো হয় না সেটা শেয়ার করি না। তো দেখতেই পাচ্ছেন আমার নান কিন্তু কথা বলতে বলতে রেডি হয়ে গেছে। তো খুব দুর্দান্ত হয়েছিল, অবশ্যই বানাবেন। আর রান্নাগুলি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলটাকে ফলো করতে ভুলবেন না একেবারে। আর লাইক শেয়ার কমেন্ট তো অবশ্যই করবেন। আপনাদের কমেন্ট পাওয়ার জন্য আমি বসে থাকি। তাহলে আজকের মতো আমি আসি। টাটা।